বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মনে এখান থেকে শুরু হবে আজকে, না নাকি নূর নবী? এইটা শেষ করছিলাম। এই যে এখান থেকে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কি সচ্চাই, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মানে সত্যবাদিতা। কোন একটা মশহুর ঘটনা আছে, তো এই ঘটনার সত্যবাদিতা মানে সম্পর্কে আমরা জানবো। তো আমরা সরাসরি এখানে চলে যাই। আমরা শব্দের অর্থ না পড়ে আমরা সরাসরি গল্পে চলে যাই, গল্পের মাধ্যমে আমরা শিখব। দেখেন এখানে যার মাইকটা করা আছে একটু মিউট করে নেন মেহরবানি করে, কথা বলার প্রয়োজন হলে কথা ওকে। বলতেছে যে আমাদেরকে মোহাম্মদ আলমগীর হোসেন ভাই আসছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ओके, शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाहि अलैह एक बड़े आलिम और बुजुर्ग थे। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाहि अलैह एक बड़े आलिम, अनेक बड़ो एकजन आलिम, बड़े माने बड़ो, वर एवं बुजुर्ग थे, एवं एकजन बुजुर्ग व्यक्ति छिलेन, थे माने छिलेन। ओके, शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाहि अलैह जिलान के रहने वाले थे। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह, जिलान এই শব্দ, জিলান মূলত ইরানের একটা শহর। ইরানের একটা শহরের নাম হচ্ছে গিলান শহর, গিলান। ওকে, তো আরবিতে তো আর গাফ নাই, এটার জন্য জিম দিয়ে লেখা হয় জিলান। মূলত এটা ইরানের একটা শহর গিলান, ওই গিলানের অধিবাসী ছিলেন উনি। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह जिलान के रहने वाले थे। जिलान মানে হচ্ছে গিলান শহরের, रहने वाले মানে বসবাসকারী, হ্যাঁ, थे মানে ছিলেন। তো शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह जिलान के रहने वाले थे, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ জিলান শহরের বসবাসকারী ছিলেন, অর্থাৎ জিলানের অধিবাসী ছিলেন তিনি। এবার বলতেছে उनको इल्म हासिल करने का बहुत शौक था। उनको माने तार, इल्म माने ज्ञान, हासिल माने अर्जन, करने का, हासिल करने का माने अर्जन करार जन्नो, ज्ञान अर्जन करार जन्नो बहुत शौक था। बहुत माने अनेक शौक माने आग्रह, था माने छिलो। तो उनको इल्म हासिल करने का बहुत शौक था, तार ज्ञान अर्जन करार अनेक आग्रह छिलो। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह बगदाद गए उस शौक को पूरा करने के लिए। बोलते से जे अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह বাগদাদ গায়ে, কোথায় গিয়েছেন? বাগদাদ শরীফে গিয়েছেন, বর্তমানে যে ইরাকের বাগদাদ। বাগদাদ গায়ে কি জন্য? ইস শৌক কো, এই যে তার যে আগ্রহ, এই যে তার জ্ঞান অর্জন করার যে আগ্রহ, এই আগ্রহের কথা বলতে ইস শৌক, এই আগ্রহটাকে পুরা করনে কে লিয়ে, অর্থাৎ পূর্ণ করার জন্য। তার যে জ্ঞান অর্জন করার যে প্রচন্ড পরিমাণ আগ্রহ ছিল, তার এই আগ্রহটাকে কি করার জন্য? পুরা করনে কে লিয়ে, পূর্ণ করার জন্য তিনি কোথায় গিয়েছেন? বাগদাদ গায়ে, বাগদাদ গিয়েছে। ক্লিয়ার এইটুকু? জি ওস্তাদ। ঈশ্বর রহমান ভাই ক্লিয়ার? আলমগীর ভাই স্পষ্ট? ওকে। এবং যাতে ওয়াক্ত, যাতে ওয়াক্ত মানে যাওয়ার সময়, যাতে ওয়াক্ত মানে যাওয়ার সময় शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि की वालिदा, वालिदा माने माँ, तो शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि की वालिदा যে যাওয়ার সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর মা शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि के कुर्ते में, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে জামা, কুর্তে মানে জামা, মে মানে মধ্যে, কুর্তে মে জামার মধ্যে 40 দিনার সি, অর্থাৎ 40 দিনার, 40 মানে 40 দিনার সি, 40 দিনার দিয়ে, 40 দিনার মানে জামার মধ্যে দিয়ে দিছেন। উনি যখন বাগদাদে যাওয়ার সময় ওনার
জামার মধ্যে 40 দিনার দিয়ে দিলেন উনার মা। और এবং शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि को ये नसीहत की। बोलते और माने एवं शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि को माने के, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কে ये नसीहत की এই উপদেশ করলেন। ये মানে এ নসিহত কি মানে কি নসিহত করলেন, উপদেশ করলেন। কি উপদেশটা কি? याद रखो, মনে রাখবে কে যে हमेशा सच बोलना, সবসময় কি বলবে? সত্য বলবে। কি বলবে? हमेशा सच बोलना, সবসময় সত্য বলা, অর্থাৎ তুমি সত্য কথা বলবে, এটা সবসময় মনে রাখবা। তো মা বলে দিছে যে কখনো মিথ্যা কথা বলবা না, সবসময় সত্য কথা বলবা। তো পথিমধ্যে সাফার মে মানে পথিমধ্যে ডাকুনে, ডাকু বলছে ডাকাত দল, একদল ডাকাত शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि पर हमला किया। যে একদল ডাকাত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর উপর, পার মানে উপর, হামলা কিয়া আক্রমণ করলেন। আক্রমণ করার পর এক ডাকু নে, ওই ডাকাত দলের মধ্যে একজন ডাকাত, ডাকু মানে ডাকাত, এক ডাকু নে একজন ডাকাত शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि से पूछा আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে पूछा মানে প্রশ্ন করলেন, पूछा মানে প্রশ্ন করলেন, तुम्हारे पास क्या है, তোমার কাছে কি আছে, तुम्हारे पास তোমার কাছে क्या है কি আছে। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह शेख अब्दुल कादिर ने कहा, शेख अब्दुल कादिर বললেন, কাহা মানে বললেন, 40 দিনার 40 দিনার, আমার কাছে 40 দিনার আছে। डाकू ने शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि की सच्चाई पर ताज्जुब किया। এখন ডাকাত দল যখন এটা শুনলেন যে তোমার আমার কাছে 40 দিনার আছে, তখন ডাকাত দল খুব আশ্চর্য হলেন। তাজ্জুব কিয়া আশ্চর্য হলেন, সচ্চাই পার তার এই সত্যতা দেখে তারা খুব আশ্চর্য হলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে সচ্চাই মানে সত্যতা, সচ্চাই পার সত্যতার উপর কি তাজ্জুব কিয়া আশ্চর্য হলেন। কেন? কিউ কে কেন না, কিউ কে মানে হচ্ছে কেন না, शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि के पास अलैहि के कुर्ते से सचमुच 40 दिनार निकल पड़े। बोलते से क्यों के क्या ना शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि के कुर्ते से, যে शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि যে জামা, সে এখানে সে মানে থেকে, সে জামা থেকে सचमुच মানে সত্য সত্যই, सचमुच মানে সত্য সত্যই 40 দিনার নিকাল পারে, সত্য সত্যি 40 দিনার বের হলো। তিনি যে বলছে আমার কাছে 40 দিনার আছে, তে ডাকাত দেখলেন যে না সত্যি সত্যি কি তার জামা থেকে তিনি 40 দিনার কি করলেন? বের করলেন। ডাকু কে সরদার, ডাকাত দলের যে সর্দার ছিলেন, शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि से सवाल किया, सवाल किया মানে প্রশ্ন করলেন, সে মানে তাকে, ঠিক আছে, মানে अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि के सवाल किया, प्रश्न करलेन, तुमने सच सच क्यों बताया कि आप रहमतुल्लाह अलैहि के पास 40 दिनार थे। प्रश्न करलेन जे तुमने तुमी सच सच क्यों बताया, কেন কেন মানে সত্যি সত্যি বললে, কেন সত্যি সত্যি বললে, বাতায়া মানে বললে, সচ সচ কিউ সত্যি সত্যি কেন, বাতায়া বললে, কে কে মানে যে, আপ রহমতুল্লাহ আলাইহি কে পাস যে তোমার নিকট 40 দিনার থে 40 দিনার আছে, তে তোমার নিকট যে 40 দিনার ছিল তুমি কেন এটা সত্যি সত্যি বললে। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि ने जवाब दिया, शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि जवाब दिया, उत्तर दिलेन, अम्मी ने मुझसे सच बोलने का वादा लिया था, अम्मी ने আমার মা मुझसे আমার থেকে सच बोलने का সত্যি বলার জন্য ওয়াদা লিয়া থা, ওয়াদা নিয়েছেন যে আমি যেন সত্যি বলি, এই সত্যি বলার জন্য আমার মা আমার কাছ থেকে কি নিয়েছেন? ওয়াদা নিয়েছেন যে তুমি ওয়াদা করো কখনোই মিথ্যা বলবে না, এই ওয়াদা লিয়া থা মানে নিয়েছিলেন, যে আম্মি নে মুঝসে সচ বলনে কা ওয়াদা লিয়া থা, আমার মা আমার কাছ থেকে সত্য বলার জন্য ওয়াদা নিয়েছিলেন।
इसलिए এই জন্য मैं আমি कभी কখনোই झूठ नहीं बोलता কখনোই আমি মিথ্যা বলি না डाकू के सरदार पर इस बात का बड़ा असर हुआ डाकू के सरदार पर ডাকাত দলের সর্দারের উপর ইস বাত এই যে কথাটা যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললেন যে আমার মা সত্যি কথা বলার জন্য ওয়াদা করেছেন আমি কখনোই মিথ্যা কথা বলি না সবসময় সত্যি কথা বলি এই কথাটা ইস বাত বাত মানে কথা এই কথাটা বড় আসার মানে প্রভাব বিস্তার করা বড় মানে অনেক বড় আসার হওয়া মানে এই কথাটা ডাকাত সর্দারের উপর অনেক প্রভাব বিস্তার করলেন ঠিক আছে এই কথাটা তার হৃদয়ের মধ্যে খুব লাগছে যে এরকম একটা বাচ্চা ছেলে সে আমাদেরকে ভয় না পেয়ে মিথ্যা না বলে সত্যি সত্যি কথা বলে এই কথাটা মানে এই জিনিসটা তার উপরে প্রভাব বিস্তার করছে তার উপরে আসর করছে তিনি তার হৃদয়ের মধ্যে ব্যাপারটা মানে করছে ঢুকছে এরপর কি হলো ডাকু নে তাওবা করলি এবার পুরা যে ডাকাত দলটা তাওবা করলি তারা কি করলেন তওবা করলেন এবং সব কি तमाम चीज़ें সবার সমস্ত জিনিস চিজে মানে জিনিসসমূহ ওয়াপাস কর দে মানে কি ফিরিয়ে দিলেন ওয়াপাস মানে ফিরিয়ে কর দে মানে দিলেন ওয়াপাস কর দে ফিরিয়ে দিলেন তাহলে তারা তওবা করলে মানুষের যে জিনিসগুলো নিয়েছে সবগুলো কি ওয়াপাস কর দিয়ে মানে ফিরিয়ে দিলেন ওকে এই ছিল আমাদের টেক্সট এখন বলেন তো কারো কোথাও প্রশ্ন আছে কিনা জাহাঙ্গীর ভাই আলমগীর ভাই ঈশ্বর রহমান ভাই জি বুঝতে পারছি যে আলমগীর ভাই ওকে তাহলে আমরা নিচে যাব জি ওস্তাদ একটু এরপর এখানে কিছু প্রশ্ন আছে আমাদের এগুলো দরকার নাই আচ্ছা এখানে একটা নতুন আমরা যা দুস্তি মানে বন্ধুত্ব তো এখানে আমাদের শব্দ আছে এগুলো আমরা এখন পড়বো না এটা আমরা গল্পের মাধ্যমে আমরা পড়ে ফেলব বলতেছে দেখেন ঈদ কা দিন থা ঈদের দিন ছিল ঈদের দিন মানে দিন ঈদ কা দিন ঈদের দিন থা মানে ছিল ঈদ কা দিন থা যে ঈদের দিন ছিল বাচ্চে ঈদ মানা রাহে থে বাচ্চা মানে বাচ্চারা শিশুরা ঈদ মানা রাহে মানে হচ্ছে আপনার উদযাপন করা তাহলে বাচ্চে ঈদ মানা রাহে থে বাচ্চারা ঈদ উদযাপন করতেছিলেন হ্যাঁ রাহে থে মানে কি থে মানে করতেছিলেন মানা রাহে থে উদযাপন করতেছিলেন তো বাচ্চে ঈদ মানা রাহে থে বাচ্চারা ঈদ উদযাপন করতেছিলেন রাশেদ কো উসকে আব্বা নে 5 रेंड ईदी दिए যে রাশেদকে উসকে আব্বা তার বাবা নে 5 ঋণ মানে 5 ঋণ এটা হচ্ছে ঋণ এটা হচ্ছে টাকা আর কি ঠিক আছে তো 5 ঋণ ঈদি দিয়ে মানে কি ঈদ সালামি যেটাকে আমরা বলে থাকি এটা ঈদি মানে ঈদ সালামি আর কি ঈদ সালামি দিয়েছেন তাহলে রাশেদ কো উসকে আব্বা নে 5 ঋণ ঈদি দিয়ে যে রাশেদকে তার বাবা 5 ঋণ সালামি দিয়েছেন ঈদ সালামি দিয়েছেন উসকে চাচা নে তার চাচা নে মানে চাচা উসকে চাচা নে তার চাচা 2 ঋণ ঈদি দিয়ে 2 ঋণ ঈদ সালামি দিয়েছেন তাহলে তার বাবা 5 ঋণ দিয়েছেন তার চাচা 2 ঋণ দিয়েছেন রাশেদ 7 ঋণ লেকার 5 আর 2 7 হইল তো রাশেদ 7 ঋণ লেকার রাশেদ 7 ঋণ লেকার আমি ঋণ মানে এখানে টাকা ধরি ঠিক আছে সহজে বোঝার জন্য তো রাশেদ 7 টাকা নিয়ে লেকার নিয়ে আপনি दोस्त आदिल के घर गया যে তার যে নিজের বন্ধু আদিল ছিল সে আদিলের বাড়িতে গেল যে আপনি দোস্ত আদিল নিজের যে বন্ধু আদিল ছিল
ঘরগা, তার বাড়িতে গেল ওই 7 রেন্ড বা 7 টাকা নিয়ে। আদেল বহুত উদাস বেঠা থা। আদেল বহুত উদাস, উদাস মানে কি একদম ওই যে উদাসীন ভাবে, মানে মনক্ষুণ্ণ হয়ে, বেঠা থা বসেছিলেন। আদেল বহুত উদাস বেঠা থা, আদেল মনক্ষুণ্ণ হয়ে বসে ছিলেন। আদেল এক গরিব লড়কা থা। আদেল কি ছিলেন? একজন গরিব ছেলে ছিলেন। গরিব লড়কা মানে সে গরিব, হ্যাঁ, তার ধন সম্পদ বা টাকা ছিল না আর কি। আদেল এক গরিব লড়কা থা, যে আদেল একজন গরিব ছেলে ছিলেন। उसकी माँ बड़ी मुश्किल से पैसे कमाती थी। उसकी माँ, तार माँ, बड़ी मुश्किल से অনেক কষ্ট করে, বাড়ি মানে অনেক, মুশকিল মানে সমস্যা, সে মানে থেকে, অনেক কষ্ট করে পয়সে টাকা, টাকা পয়সা, কামাতি থি অর্জন করতেন মানে কামাতেন। तो उसकी माँ बड़ी मुश्किल से कमाती, पैसा कमाती थी, तार माँ अनेक कष्ट करे टाका उपार्जन करतें। आदिल की उम्र जब 7 साल की थी। आदिल की उम्र, आदिलेर बयस, उम्र माने बयस, आदिलेर बयस जब माने जखन 7 साल की थी, 7 বছর ছিল। उसके अब्बा का इंतकाल हो गया। उसके अब्बा का, तार बाबार इंतकाल हो गया माने इंतकाल হয়েছেন। তার বয়স যখন 7 বছর ছিল তখন তার বাবা কি হয়েছেন? ইন্তেকাল হয়েছেন। রাশেদ बोला, রাশেদ বললেন, অনেক বড়, আদেল आज ईद है। आदिल আজকে তো ঈদ। इतने उदास क्यों हो? इतने उदास, এত উদাসীন, এত মানে মনক্ষুণ্ণ, মানে গম্ভীর, হ্যাঁ, क्यों हो, কেন এত উদাস, কেন তুমি এত হতাশা, কেন তুমি আজকে? আজকে তো ঈদের দিন। उसने देखा कि आदिल के पास एक पैसा भी ना था। পাশাপাশি उसने देखा, उसने के राशिद ने देखा, রাশেদ এটাও দেখলেন যে, কে মানে যে, আদিল কে পাস, আদিলের কাছে এক পয়সা ভি না থা, 1 টাকাও ছিল না। প্রশ্ন করার সাথে সাথে রাশেদ এটাও দেখলেন যে আদিলের কাছে কি 1 পয়সা ভি না থা, 1 টাকাও ছিল না। और नए कपड़े भी नहीं पहने हुए थे, এবং नए कपड़े নতুন জামা, ভি ও নতুন জামাও, नहीं पहने हुए थे পরিধান করেছিলেন না। नहीं पहने, पहने মানে পরিধান, তাহলে नहीं पहने हुए थे যে নতুন জামা কাপড়ও কি সে পরিধান করেছিলেন না, এটা দেখলো। রাশেদ तुम इतने उदास क्यों हो? রাশেদ আবার প্রশ্ন করলেন, तुम इतने उदास क्यों हो? রাশেদ আদিলকে আবার বললেন যে তুমি উদাস কেন, হতাশাজনক অবস্থা কেন বসে আছো? আদিল বললেন, मेरे अब्बा नहीं है, আমার বাবা নাই। और ना मेरे पास एक पैसा है, আর না আমার কাছে 1 টাকাও আছে। রাশেদ को ख्याल हुआ, রাশেদের খেয়াল হইল, রাশেদের এই জিনিসটা মনে পড়লো। मेरे पास 7 रेंड है, আমার কাছে তো 7 রেন্ড আছে। और मेरे दोस्त के पास एक रेंड भी नहीं है, আর আমার বন্ধুর কাছে 1 টাকাও বা 1 রেন্ডও নাই। ये तो बुरी बात है, যেটা তো অনেক খারাপ কথা। হ্যাঁ, ये तो, আচ্ছা এইটা বুড়ি মুশকিল হবে, ঠিক আছে, হ্যাঁ, বুড়ি মুশকিল সে, বুড়ি মানে না, এইটা হচ্ছে বাড়ি মুশকিল, হ্যাঁ এইটা বাড়ি মুশকিল সে, বুড়ি না বাড়ি মানে অনেক, আর এইটা হচ্ছে বুড়ি, বুড়ি মানে খারাপ। তে ইয়ে তো বুড়ি বাত হে, এটা তো খারাপ কথা, বুড়ি মানে খারাপ, বাত মানে কথা, তো ইয়ে তো বুড়ি বাত হে, এটা তো খারাপ কথা। मेरे दोस्त किया कहेगा अगर उसको मालूम होगा कि मेरे पास 7 रेंड है और उसके पास कुछ नहीं है। এখন রাশেদ চিন্তা করতেছে, मेरे दोस्त किया कहेगा, আমার বন্ধু কি বলবে, যে अगर उसको मालूम होगा, যদি সে জানতে পারে, अगर যদি उसको मालूम होगा, যে যদি তার এটা জানতে পারে যে मेरे पास 7 रेंड है, আমার কাছে 7 रेंड আছে, और उसके पास कुछ नहीं, আর তার কাছে কিছুই নাই, যদি এটা সে জানতে পারে তাহলে সে কি বলবে, কতই না খারাপ বলবে, কতই না কষ্ট পাবে। ये ख्याल आते ही, বলতেছে এই চিন্তা আসতে আসতেই, उसने जीभ में हाथ डालकर, রাশেদ কি করলো, उसने जीभ, যে রাশেদ তার পকেটের মধ্যে হাত ডালকে,
হাত দিয়ে 4 रेंड निकाले, 7 रेंड থেকে 4 रेंड বের করলেন, और आदिल के हाथ में दे दिए, এবং আদিলকে দিয়ে দিলেন। আদিলের হাতে কি করলেন? এই 4 रेंड দিয়ে দিলেন। তার কাছে ছিল 7 रेंड, সে 4 रेंड দিয়ে দিলেন আদিলকে। আদিল মুস্কুরানে লাগা, आदिल की करलें हंसते लगलें, मुस्कुराने माने कि हंसते लगलें। आदिल की ये मुस्कुराहट देखकर राशिद को इतनी खुशी हुई कि घर जाकर उसने अम्मी को इस दुख भरी कहानी सुनाई। बोलते से जे आदिल की ये मुस्कुराहट देखकर, आदिलेर ए हासि आनंद देखे राशिद को इतनी खुशी हुई, राशिद एतई खुशी होलेन जे घर जाकर घरे गिए उसने से अम्मी को इस दुख भरी कहानी सुनाई, जे से तार माँ के ए दुख भरा कष्ट घटना, कहानी माने घटना सुनाई सुनालेन। এই যে তার বন্ধুর এই কষ্টের ঘটনাটা সে তার মাকে শোনালেন। अम्मी ने फौरन सीनी में एक प्याली मिठाई डाली। আম্মি নে মা এই ঘটনা শোনার পরে আম্মি নে মা আমার আম্মি ফাওরান, ফাওরান মানে দ্রুত, চিনি, চিনি মানে হচ্ছে যে চিনি প্লেট আছে না, চিনির প্লেট আমরা বলি, বুঝছেন চিনির প্লেট কোনটা? যে খাওয়ার জন্য যে বড় বড় প্লেট ওগুলা না, ওই যে মেহমান আসলে যে আমরা কাচের প্লেটের মধ্যে দিই ওইটাকে চিনি বলে, চিনির প্লেট বলে। জি 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 বুঝতে পারছি। तो चीनी में वही एक चीनी प्लेटर मध्य एक प्याली मिठाई, जे एक प्याला मिष्टी डाली दिलेन, और एक जोड़ा कपड़ा लिया, एवं एक जोड़ा कपड़ नीलेन, और राशिद को हुक्म दिया, एवं राशिद के बोलेन हुक्म दिलेन कि जे जाओ जाओ आदिल के घर दे आओ, जाओ आदिल के घरे दिए आसो, आदिल के घर दे आओ, आदिल के घर दिए आसो। इससे पहले राशिद को बोलते, इससे पहले एर आगे राशिद को राशिदेर ईद पर ऐसी खुशी ना हुई थी। बोलते से जे आजके जे ईदटा गेलो এই ঈদের আগে রাশিদ এত খুশি কখনোই হয় নাই, जो आज उसको हासिल हुई, যে আনন্দটা আজকে তার মানে হচ্ছে, হাসিল হুই মানে কি যে আনন্দটা আজকে তার হচ্ছে সে আনন্দটা এর আগে কখনোই সে হয় নাই। কেন হয় নাই? কারণ তার বন্ধুকে সে টাকা দিল, এখন মিঠাই দিতেছে, এখন আবার তার মা তাকে জামা কাপড় দিল, যাও আদিলের কাছে আদিলকে দিয়ে আসো, এইরকম খুশি সে আর কখনোই হয় নাই। ইয়ে থি, এটি ছিল সচ্চি দুস্তি, সত্যিকারের বন্ধুত্ব। এটি কি ছিল? সচ্চি দুস্তি, সত্যিকারের বন্ধুত্ব। ওকে, ঈশ্বর রহমান ভাই বলেন, আজকে আমাদের এই পর্যন্তই, এই দুইটা টেক্সট থাকবে। বলেন তো কোনো প্রশ্ন আসেনি কোথাও এখানে ঈশ্বর রহমান ভাই?